অনেক কিছু পরিবর্তন হয়েছে। জামাত ইসলামী সেই সময়ের জামাত আর এখনকার জামাত এক নয়। মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের এই লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধার সাথে ধারণ করেছি, স্মরণ করেছি। আজকে পার্লামেন্ট যারা এমপি হয়েছেন আমাদের, তার অধিকাংশই বয়সে তরুণ। এই জন্মভূমিতে স্বাধীনতার পরে জন্ম। আপনি তাকে স্বাধীনতা বিরোধী বলবেন, আলবদর বলবেন, রাজাকার বলবেন, জনগণ তো হাসে। সেজন্য পাকিস্তান আমলে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার যারা রাজনৈতিক দল ছিলেন, সেখানকার রাজনৈতিক পলিসি ভূমিকার ব্যাপারে অনেক আলোচনা বিতর্ক হতে পারে। তার অর্থ এই না যে স্বাধীনতার পরে আপনি অনেক কিছু পরিবর্তন হয়েছে। জামাত ইসলামী সেই সময়ের জামাত আর এখনকার জামাত এক নয়। বহুবার জামাত ইসলামের গঠনতন্ত্র, নীতি, পদ্ধতি বদল হয়েছে। আমাদের জামাতের গঠনতন্ত্র পড়ে দেখবেন, ভূমিকাতেই রোকন হওয়ার শর্তের মধ্যে আমরা বলেছি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের এই লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধার সাথে ধারণ করেছি, স্মরণ করেছি। জামাত ইসলামের সদস্য পদ লাভ করতে গেলে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি না দিলে তিনি এদের সদস্য হতে পারেন না। এত সাংবিধানিক পরিবর্তনের পরেও একটা মহল যখন এই বিতর্ক জিয়ে রাখতে চান, এটা দেশপ্রেম নয়, স্বাধীনতার প্রেম নয়, এটা হচ্ছে জাতিকে বিভক্ত করার একটি বিদেশি ষড়যন্ত্রের অংশে তারা এই কথাগুলো বলে।